গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো শনিবার আর এখন বাজে 9:13। তোমরা আগের ভিডিওতে দেখেছো কর্তামশাই ময়দা আনতে লেট করেছে, যার জন্য ভেবেছিলাম আজকে আর বড়াটা করবো না। আমি লাইট জ্বালাতে ভুলে যাই, এখন জ্বালিয়ে নিলাম ফোনের লাইটটা। ভেবেছিলাম আজকে করব না, তা এখন এই রাত্রেবেলা 9:15 কি 8:40 এরকম সময় ময়দা দিয়ে গেল। তা কী করবো, তাল তো রেডি ছিল, তোমরা আগের ভিডিওতে দেখেছো। চিনি সুজি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওইগুলোই তো ভেজার দরকার, ময়দা তো আর অত ভেজার দরকার নেই। এটা প্রায় নামানোর সময় হয়ে গেছে। এই যে চিনি সুজি ময়দা দিয়ে গুলে নিয়েছি, দেখো এক কড়াই নেমে গেছে, আর এক কড়াই প্রায় নামবে রেডি হয়ে গেছে। আর এখানে একটা বা দেড়খানা হবে, মানে এক কড়াই হয়ে একটু বেশি হতে পারে। তাড়াতাড়ি করার জন্য কড়াইতে অনেকটা তেল দিয়ে দিয়েছি, এটা তো সুবিধা, কিন্তু এখন এই তেল রাখবো কোথায়, এটা হচ্ছে অসুবিধা। এটা হচ্ছে আমার রান্নার কড়াই, আগামীকাল সকালে লাগবে। এটা করতে করতে এদিকে আমি ছেলে মেয়েকে খেতেও দিয়ে এসছি। আজকে তো জানোই তোমরা, সকালে কারেন্ট অফ ছিল, রাইস কুকারে ভাত হয়নি, হাঁড়িতে ভাত হয়েছে। ওই যে ছেলেকে সোয়াবিন দিয়ে মেখে দিয়েছি, আর ফেনা ভাত হয়েছে, মেয়ে আলু সেদ্ধ দিয়ে খাচ্ছে। আমি দুটোই মেখে দিয়ে গেছি, ওরা খাচ্ছে, কারণ কর্তা আজকে ফেনা ভাত খেতে চেয়েছে। তাহলে বন্ধুরা এটা নামিয়ে নিই, পুড়ে যাচ্ছে। আর এখন দেখা করবো না বন্ধুরা, গুড নাইট। আগামীকাল আবার দেখা হবে, গতকালকের ভিডিওর মতনই আজকেও গুড নাইট, ঠিক আছে? আগামীকাল দেখা হবে। পুড়ে যাচ্ছে, তুলে নিই, না বেশি লাল হয়ে যাবে। এটার কালারটা ভালো এসছে। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। ঘরে অনেক আলো আসছে, এইখানটা মনে একটু পরিষ্কার দেখা যাচ্ছে। এখন বাজে 11:47। রান্না বান্না সব করে নিয়েছি। সকালে তো বাসি কাজ সেরেছি। সকালে কারেন্ট অফ ছিল, বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি। আমি দেখলাম আগের দিন কারেন্ট অফ ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি সকাল উঠেছি, সকালে একেবারে ওই পাশে কাস্তে দিয়ে দিয়েছি, পাশে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর কারেন্ট আমাকে ধরতে পারিনি। গতকালই তো মনে হয়, হ্যাঁ গতকালই তো কারেন্ট অফ হয়ে গেছিলো। তারপরে আমার ভাতটা আবার উনুনে করতে হয়েছে। মেয়ের গতকালও 2টো পড়া থাকে, আজও 2টো পড়া থাকে, মানে শনি রবি। ওই যে চলে এসছে আর একটা পড়া পড়ে, গেট খোলার আওয়াজ পেলাম। তা প্রথম পড়াটা পড়ে এসে খেয়ে তারপরে যায়, তো সে ভাতটা আর করে দিতে পারছিলাম না। কালকে কি তাড়াহুড়ো, তারপরে আজকে আলু ভাজাটা একটু তাড়াহুড়ো হয়ে গেছিলো। এসছিস? বললাম না মেয়ে আসছে। আজকে আলু ভাজাটা আর করে দিতে পারছিলাম না। যাই হোক, সে আজকে কীভাবে আলু ভেজেছি, ওর একার মতন অল্প একটু আলু কড়াইতে দিয়েছি, দিয়ে ভাজতে ইমন একটা ভেজে মানে কুচিয়ে নিয়েছি। আর যদি 2টো আলু একসঙ্গে দিতাম আর 5টা মিনিট বেশি লাগতো, কিন্তু একসঙ্গে হয়ে যেত। না, কারেন্ট এখনও আসেনি। 2টো একসঙ্গে হয়ে যেত, 5টা মিনিট বেশি লাগতো, কিন্তু ওর সেই 5টা মিনিটও হচ্ছে না। এক জায়গাতে পড়ে এসছে, আর পড়তে যাবে 10টায় পড়া। ম্যাম বলেছে 9:30 থেকে 10টার মধ্যে তুই আসবি। তাই ও বাড়ি থেকে বেরিয়েছে 10টায়, হয়তো তার বাড়ি 10টা 5-এ গেছে, কারণ 4-5টা বাড়ির পরেই আর কি। যাই হোক, মাংস রান্না করেছি, রবিবার একটু মাংস হবে। আজকে মুরগি করেছি, মাংস রান্না করেছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ করেছি, একটু শাপলা ভেজেছি, ছেলেমেয়ের আলু ভেজেছি। আর কর্তা ওই শাপলা কুমড়ো 2টো দিয়ে খেয়েছে, আমি একটু বাসি তরকারি দিয়ে খাচ্ছি। গতকালকে সয়াবিন আর পটল 2টোই আছে, পটল ভাপা করেছিলাম, 2টোই আছে, 2টোই নিয়ে নিয়েছি। আশি আর রাখছি না। দুপুরে সকালে তো আর আমি গরম খাচ্ছি না, দুপুরে আবার ওইগুলো খাবো। কর্তার যেমনি দুপুরবেলা মাংস হলে আর কিছু খাবে না। আমি আজকে শুয়ে কথা বলছি, কারণ ঘরে আলো আসছে। কর্তা আজকে না, মানে মাংস হলে তো কর্তা মাংস ছাড়া কিচ্ছু খায় না দুপুরবেলা, তাহলে দুপুরবেলা শুধু মাংস খাবে। তাই কুমড়ো তরকারিটা যদি না দিই, তাহলে সে তো দুপুরে খাবে না, সেই ঠান্ডা হয়ে গেলে রাত্রেবেলা খাবে। আর আমার তো আর ঠান্ডা গরম নেই, আমি সব খাই, আর মাংসর সাথেও আমি সব খাই। তার জন্য আমি আশিগুলো এখন খেলাম, আর দুপুরবেলা ওই কুমড়োর তরকারির সঙ্গে মাংস খেয়ে নেবো, শাপলা ভাজা আছে খেয়ে নেবো। আর কর্তা রাত্রেবেলা আবার কুমড়োটা খাবে। সকালে একটু গরম দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা খেয়ে নিই, তারপরে কথা বলছি। আবার ছাদের কাজ হয়ে গেছে, জামাকাপড় মেলা, ফুল তোলা, ঠাকুরের জায়গা মোছা, বাসনটা মাজা হয়নি। ওই জামাকাপড় উল্টাতে যাব যখন, তখন বাসন মাজবো। এমনিতেও তো বৃষ্টি পড়ছিল, সেরকম একটা শুকায়নি মনে হয়। এখন বোধহয় একটু পরিষ্কার হয়েছে, মানে বৃষ্টিটা বন্ধ হয়েছে আর কি, রোদ ওঠেনি, বৃষ্টিটা বন্ধ হয়েছে। খেয়ে নিই, খেয়ে উঠে খাবার দাবার রান্নাবান্না দেখাচ্ছি। এই যে বন্ধুরা, সকালে ওরা আলু ভাজা দিয়ে খেয়েছে। আর এই যে এই পাশে একটুখানি শাপলা দেখছো, 2 আটি শাপলা ছিল, তো 1 আটি শাপলা দিয়ে গতকাল ওই শাপলার বড়া করে দিয়েছিলাম ছেলে মেয়েকে, আর 1 আটি ছিল, শুকিয়ে গেছে। ওইটার থেকেই ওই সর্ষে ফোড়ন দিয়ে একটু লঙ্কা চিড়ে ভেজেছি, কর্তা খেয়েছে। আর একটুখানি আমার জন্য রেখে দিলাম, দুপুরে আমি খাবো। আমি তো সকালে বাসি তরকারি দিয়ে খেয়েছি। আর এটার মধ্যে হচ্ছে আলু কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে করেছি, এটাও কর্তা খেয়েছে। ওই যে চিংড়ি ছোটো ছোটো সাইজের দেখা যাচ্ছে, কর্তা খেয়েছে। আমি দুপুরে খাইনি, আমি এই সকালে খাইনি, আমি দুপুরে খাবো। আর কর্তা রাত্রেবেলা খাবে। এখানে এখন আমি খাবো একটু দুপুরবেলা, আর কর্তা রাত্রেবেলা খাবে। আমার তো রাত্রেবেলা চিকেন মিকেন যা পাই তাই খেয়ে নিই। কর্তা আবার রাত্রেবেলা তো চিকেন খেতে চায় না, তার জন্য। ও বা আমি কথা বলছি, তুমি সাউন্ড দিও না। আর এটার মধ্যে চিকেন আছে, এই যে চিকেন,
ঠিক আছে, হয়ে গেছে দেখা। এই হলো রান্নাবান্না। আর গতকাল যে বড়া করেছিলাম, এই যে এখনও এতটুকু আছে, বড়ার একটু গল্প আছে। গল্পটা হলো টিফিন কারিতে করে খানিকটা রেখে দিয়েছি, সেটা কথা জানে না, কড়াই থেকে নামিয়ে গরম গরম অবস্থাতেই। এখন 12:20 বাজে। এখন আমার একটু বিশ্রাম, পুরো টান টান শুয়ে বিশ্রাম। ও ইমনের আবার চুল কাটাতে হবে। ঠিক আছে ইমন, ওই তাই তো, ইমনের চুল কাটাতে হবে আমার। দেখো শুয়ে বিশ্রাম। ওর বাবা ফোন করে বললো কি ইমনকে নিয়ে গঙ্গায় যাবে, চল বাবা ঘুরতে যাবি। ইশিকাও বললো যাবো। এখন ইশিকা বলছে যে মা, তখন সবাই পড়ে এসছে, বলছে যে তোমাদের সাথে এই করলাম, দেখালাম না ইশিকা ঢুকেছে সবে, তখনই মানে তোমাদের সাথে কথা বলার পর রাখলাম, তখনই ইশিকার বাবা ফোন করেছে ইমনের ফোনে। তা ওই ইমনের কাছেও একটা ফোন আছে, ভাঙেনি ফোন, ওই তো আমার ট্রাইপডের মাথায় সেট করে ও ভিডিও দেখছে, দেখতে পাচ্ছ। তা যাই হোক, আমি হাতে ভিডিও করছি, ও ট্রাইপড নিয়ে করছে, দেখছে। ওই ওর বাবার পুরোনো ভাঙড়ি ফোন একটা ওকে সারিয়ে দেওয়া হয়েছে, নাহলে পরে তো জ্বালাতন করবে, তা ওর একটু সময় কাটবে। যাই হোক, কী কথা বলছিলাম, ও ইমনকে নিয়ে যেতে বলেছে, কিন্তু আজকে তো আমি চুল কাটাবো, ওর জন্য তো আমি সকাল সকাল কাজ করেছি, তাহলে অল্প একটু সময় এখন শুয়ে বসে নেবই বন্ধুরা, আমি আর পাচ্ছি না। সকাল থেকে একেবারে অনেক কাজ করেছি, ফুল তোলা, ঠাকুরের জায়গা মোছা, ঘর মোছা, ওই জামা কাপড় মেলে এসেছি, জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, রাইস কুকারে ভাত বসিয়েছি একটা পর একটা, তারপর তরকারি 3-4 ওই করে নিয়েছি, কুমড়ো আলু তরকারি, শাপলা ভেজেছি, শাপলাটা করতেও তো সময় লাগে, রসুন মসুন ছাড়িয়ে মাংস করতেও তো সময় লাগে। আমি এখন বিশ্রাম না নিয়ে কিচ্ছু করতে পারবো না, এখন একটু বিশ্রাম, তারপরে ছাদে যাব। আর ইশিকাকে বলেছি তুই ওপরের ঘরটা নিচের ঘরটা ঝাড় দিয়ে দিস। ইশিকা এখন বলছে যে মা আমার আর যেতে ইচ্ছা করছে না। তখন বলেছিল, ওর বাবা যখন ফোন করেছিল তখন বলেছিল যাবো ওখানে, ঠিক আছে কি ভালো হবে, যাবো, কিন্তু এখন বলছে যাবো না। তা যাই না ও কী করবে, কিন্তু ইমনকে চান করিয়েই পাঠাবো। ইমন 1:30টার সময় গেলে কখন চান করবে, তাহলে তো আমার চান হয়ে যাবে, তখন তো আর চুল কাটা হবে না, চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, কাটাবো, চান করিয়েই পাঠাবো। আসলে চুলগুলো কাটতে একটু সময় লাগে, টিমারে তো একটু করে কাটতে একটু সময় লাগে। মিস্ত্রিরা কেটে দিলে 10 মিনিট হয়ে গেল কাটা, ওকে চুলটা কাটিয়ে চান করে দিতে পারলেই হলো। বাড়ি আসবে, জামা কাপড় ছেড়ে নেবে, তাহলে পরে চুলটা কাটা থাকবে। আচ্ছা বন্ধুরা, পরে আবার কথা বলছি। হ্যাঁ, ওই ইশিকা মুরগির, ওইটা বলতে গেছিলাম, ইশিকা মুরগির মাংসটা খায়, কিন্তু ওই ঝোল টোল দিয়ে মেখে নিলে ওর কিরকম একটু গাটা পাক দিয়ে আসে, তার জন্য খেতে পারে না। তাই আলু ভাজা দিয়ে মাখবে আর 2 পিস শুকনো মাংস নিয়ে নেবে, ঝোল টোল নেবে না। আর ডিম অমলেট হলে ভালো খেত, ডিম অমলেট তো করবো না, একটু একটু করে মাংস খাক, নাহলে মাংসটা পুরো ত্যাগ হয়ে যাবে, ত্যায্য হয়ে যাবে মাংসটা। আর খাসি মাংস তো পুরো ত্যায্য করে দিয়েছে। তাহলে বন্ধুরা এখন আমার বিশ্রাম। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 2:30, চান করে চলে এসেছি, এই যে এই দুটো কেচে দিয়েছি। আর তোমাদের সঙ্গে যখন কথা বললাম তারপরে ছাদে এসেছিলাম, এসে ঠাকুর বাসন মেজেছি আর জামাকাপড় সব তুলে রেখে গেছিলাম। এই দুটো তো এখন চান করতে গিয়ে কাচলাম। আর তারপর নিচে নেমে ইশিকা তো উপর নিচ দুটো ঘরে ঝাড় দিয়ে দিয়েছে, আমি গ্যাসটা মুছে ছেলেকে চান করিয়েছি। আর ছেলেকে চান করিয়ে আমি কর্তাকে বললাম এই টাইম হয়েছে, কর্তা বললো যে যাওয়া যাবে না, কারণ গাড়ি পাংচার হয়ে গেছে। আমি ভালোই হয়েছে, নাহলে লেট হয়ে যাচ্ছিলো। আমি খুব হুটোপাটা করে কাজ করেছি, গামছা খুঁজে পাচ্ছে না, বাইরের দড়িতেই দেওয়া থাকে, ওইদিকে কানটা চলে গেছিলো, বাইরে চান করছে কর্তা, বাড়ি এসে লেবু টেবু তার খাওয়া হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, ছেলে আর এসে যায়নি, কি বলে ঘুরতে যায়নি, গঙ্গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, ছেলে আর যায়নি। আমি বলেছি না, আমি চুল না কাটিয়ে পাঠাবোই না, বললো ঠিক আছে চুল কাটার সময় হলে নেব। তারপরে তো আর সময় হলো না, কথা বললো যে গাড়ি পাংচার হয়ে গেছে, ও না গিয়ে ভালোই হয়েছে। আমি ভালোই হয়েছে, ওর চুলটা কাটা আগে মেন দরকার ছিল। চলো বন্ধুরা, পুজো দিয়ে নিই। আর আগের বার যখন ছাদে এসেছিলাম টানের আগে ঠাকুর বাসন মাজতে, তখন কী করেছি দেখো, রোজই কিছু না কিছু একটু কাজ করি, এবছর লেট হয়ে গেল। এই দেখো, কয়েকটা চন্দ্রমল্লিকার আগা কেটে গাছ মানে চারা করতে বসিয়েছি। কটা বাঁচবে, আদৌ বাঁচবে কিনা জানি না। গত বছর আমার একটা চারাও নষ্ট হয়েছিল না, যা লাগিয়েছি সব হয়েছিল। এবছর না গাছই নষ্ট হয়ে গেছে, গাছই নেই দেখছি। এই দেখো, এইখানটায় ছিল চন্দ্রমল্লিকার গাছ, এই দেখো নষ্ট হয়ে গেছে, দেখেছো কেমন। আর এইখানেও ছিল কতগুলো রাখা, এই যে এই দেখো, এই যে এইটায় এবছর ভালো হয়নি। ওই যে ওইটায় আজকে এগুলোর থেকে 3-4টে আগা কেটে নিয়ে গেছি, এইটার মধ্যে ছিল। মানে আমি 2-3টে গাছ এইখানেই রেখে দিই, পুরোনো গাছগুলো এখান থেকে, গত বছরের পুরোনো গাছগুলো আমি ওখানটাই রেখে দিই, ওখান থেকে আগা কেটে কেটে বসাই। চারা যখন হয় চারাগুলোকে বড় করি, তারপরে আবার ওর মাটি ঢেলে পরিষ্কার করে পুরোনোগুলোকে ফেলে দিই, গাছগুলো নষ্ট হয়ে যায়। তারপরে আবার ওই ছোটো চারাগুলো বড় হলে আবার ওর মধ্যে লাগিয়ে দিই। এবছর জানি না, গাছই নষ্ট হয়ে গেছে, আগাই পেলাম না, ওই কটা আগা পেলাম, এখন কটা বাঁচবে না জানি না। হলুদ গাছটা 2টা থাকলেই হলো, হলুদ চারা বোধহয় 3টে বা 4টে আগা কেটে নিয়ে এসেছি, ওর থেকে যদি 1টা বা 2টো গাছও বাঁচে
আর সাদা ছিল, সাদাটা আমি বুঝতে পারছি না এখন সাদাটার মধ্যে আছে কি নেই কি জানি। সাদাটার বেগুনটার পাতা একরকম দেখতে, হলুদটার আর লালটার পাতা আলাদা। লালটা পুরো নেই, লালটা পুরো নিখোঁজ হয়ে গেছে, নেই, নষ্ট হয়ে গেছে। এই যে পুজোর জন্য আজকে এতগুলো ফুল রেখেছি, আর এই কটা ফুল, এই যে এই কটা ফুল পাশের বাড়ির মাসিকে দেবো, ওনার জন্য আলাদা করে রেখেছি। পুজো হোক, তুলসীতলা যখন জল দিতে যাবো তখন ওনার ঠাকুর ঘরে রেখে আসবো। আর এই কটা আমার জন্য রেখেছি। এত ফুল ফোটে এখন, অনেক ফুল ফুটছে, বৃষ্টি পড়ছে তো, বৃষ্টির জলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30। আমি না বন্ধুরা ভুলে গেছি, তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করা হয়নি, তাই শেষ করতে আসলাম। এখন 7:30 বাজে। ছাদে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, ওই যে সন্ধ্যার পরে ভাম্বিরাল আসে তো, তাই সন্ধ্যার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। সন্ধ্যাটা তো এখন একটু সকাল সকাল হয়ে যাচ্ছে, এই 6:30টার দিকে হয়ে যাচ্ছে, তাই খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আবার ওই তিনজনে একসঙ্গে এই ফ্যান অফ করে, মানে সন্ধ্যা দিয়ে নেমেছি ওপরের ঘরে, তা মেয়ে আবার ছেলে আবার সবাই চলে গেছিলো এই ফ্যান অফ করে, যে তাহলে ফ্যানটা একটু বিশ্রাম পাক। ওরা বাড়ি থাকলে তো এই ফ্যানটা বিশ্রাম পায় না, সারাদিন চলে। ওপরের ঘরে ফ্যান চালিয়ে একটু আলাপ আলোচনা গল্প গুজব হচ্ছিল। এখন নিচে বসে এই দেখো মুড়ি মেখেছি, কাঁচা লঙ্কা সঙ্গে আছে, আচারের তেল দিয়ে। কদিন আগে গরমের মধ্যে আচার করেছিলাম না, ওই আম দিয়ে আচারের তেল, সেই আচারের তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখেছি। পেঁয়াজ টেয়াজ নিইনি, এমনি কাঁচা লঙ্কা কামড়ে খাচ্ছি। এই হচ্ছে, এটা খাওয়া দাওয়ার পরে পড়াশোনা হবে। আজকে পড়াশোনাটা করতে একটু লেট হয়ে গেল, যেহেতু ওপরে গল্প করছিলাম, নাহলে 7টার মধ্যে পড়তে বসা হয়ে যায়। যেহেতু ওপরে একটু গল্প করছিলাম, ওরা গেছিলো, আমি বললাম ঠিক আছে তাহলে ফ্যানটা একটু বিশ্রাম পাক, তাই মনে করে গল্প করছিলাম। আর ইমনের টাকটা দেখানোর জন্য বিশেষ করে ক্যামেরাটা অন করা, তার জন্যই তখন আমি ভিডিওটা শেষ করিনি, যে পুজো দিয়ে নিই তারপর নিচে নেমে বলবো। কিন্তু ভুলে গেছি বন্ধুরা, কর্তা চান করে বসে রয়েছে, খেতে দিয়েছি, মাংস ভাত রান্না হয়েছে, খেতে পাইনি, বসে রয়েছে, তার জন্য তাড়াতাড়ি ভুলে গেছি। খেতে দেওয়ার পরে সেও শুয়ে বসে রয়েছে, আর আমি একটা ঘুম দিয়ে নিয়েছি, যেটা আমার ঘুম হয় না, খুব কম। এরকম 6 মাসে 9 মাসে হঠাৎ করে একদিন এমন ঘুম দিই, একেবারে ভাত ঘুম, তো ভাত ঘুম, একেবারে বড় একটা ঘুম দিয়ে নিয়েছি। উঠেছি যখন কটা 6:20 বাজে না রে, দৌড়াতে দৌড়াতে ছাদে গেছি, গিয়ে দেখি অন্ধকার হয়েই গেছে। ওই যে চানের সময় দুটো কেচেছিলাম, সেই দুটো তুললাম, আর জানলা দরজা সব বন্ধ করে যে লাইটগুলো জ্বালাতে হয় জ্বালালাম, এই আর কি। তারপরে একটু ছাদে দাঁড়িয়ে থেকে সন্ধ্যা দিয়ে নামলাম, সেগুলো তো বললামই। তাহলে বন্ধুরা এবার আমার গল্প শেষ, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্প। মুড়ি খাওয়া নিয়ে মারামারি গুতোগুতি শুরু হয়ে গেছে। এই আম ভালো খায়, ও চানাচুর ভালো খায়, ও চানাচুরের মধ্যে বোঁদে বোঁদে থাকে না, গোল গোল দেখতে বোঁদের মতন, ওগুলো ভালো খায়। বাবা টাটা করো, নাকি মুড়ির মধ্যে ঢুকে গেছে আজকে?